জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক অনুষ্ঠান। এই দিনে প্রতিটি জামাইরা শ্বশুরবাড়িতে শাশুড়ির হাতে ভালো মন্দ খাবার আর আদর আপ্যায়ন পেয়ে থাকে। জামাই ষষ্ঠী মানেই শাশুড়ি আর জামাইয়ের মেলবন্ধন। তবে বাঙালির এই রিচুয়ালটা একটু চেঞ্জ করলে কিন্তু মন্দ হয় না। আমি এবারের জামাই ষষ্ঠীটা একদম অন্যভাবে সেলিব্রেট করলাম। প্রতি বছর আমি আর আমার বর জামাই ষষ্ঠীতে বাবা মায়ের কাছে গেলেও এবারে বাবা মাকেই আমাদের বাড়িতে নিয়ে চলে এলাম। তারপর আর কি, সবার পছন্দ মতো জমিয়ে রান্নাটাও আমিই করলাম। এমন উন্নত চিন্তাভাবনা কজনের থাকে বলুন তো, যেখানে জামাই তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে আপ্যায়ন করে ভালোবাসছে। একটা মেয়ে বিয়ের পর তখনই সর্বসুখ অনুভব করে যখন সে দেখে তারই বর তারই বাবা মাকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসছে। হ্যাঁ, প্রতিটা মেয়ের যেমন উচিত তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসা, ঠিক তেমনি প্রতিটা জামাইয়ের উচিত তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসা। তবেই না সেই সুখের সংসার সোনার সংসার হয়ে উঠবে। জামাই ষষ্ঠী মানেই যে শাশুড়ি মাকে রান্না করে খাওয়াতে হবে এমন কোনো ব্যাপার নয়। এটি একটি খুব সুন্দর মুহূর্ত, পরিবারের সাথে সময় কাটানোর মুহূর্ত। তাই প্রতিটি রান্না আমি নিজের হাতে বানিয়েছি সবার জন্য, কারণ আমি রান্না করতে এবং খাওয়াতে ভীষণ ভালোবাসি। জামাই ষষ্ঠী উপলক্ষে আজকের মেনুতে ছিল ভাত, 5 রকম ভাজা, মৌরলা মাছের চচ্চড়ি, লতি দিয়ে চিংড়ি মাছ, মাটন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর ফল। হয়তো অনেক পদ করিনি, তবে যতটুকু করেছি আমার পুরো পরিবার তৃপ্তি করে খেয়েছে। খুব ভালো লাগলো এবারের জামাই ষষ্ঠীটা অন্যভাবে সেলিব্রেট করে। আমার এই চিন্তাভাবনায় যদি কোনো ভুল থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। বেসিক্যালি আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম নেই, তাই আমরা কোনো রকম নিয়ম পালন করিনি। শুধুমাত্র আনন্দের জন্য পুরো পরিবারটা একসাথে হয়ে সেলিব্রেট করেছি। আমাদের মতো তোমাদেরও এমন কোনো নিয়ম আছে নাকি কমেন্টে জানাতে পারো। চলো ঝটপট এবার আমরা খেয়ে নিই। দেখা হচ্ছে পরের ব্লগে।